ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শেষনাগের ওপর বসে বিশ্রাম করছিলেন। দেবী লক্ষ্মী সামনে বসে ওনার সেবা করছিলেন। এমন সময় ব্রহ্মাজি এবং মহাদেবের সাথে আরও অনেক দেবতাগণ বিষ্ণুর সামনে উপস্থিত হয়। জয় বিষ্ণুদেবের জয়, জয় সৃষ্টির পালক দেবতা দাতার জয়। অত্যাচারী রাবণের অত্যাচারে অত্যাচারিত হয়ে গন্ধর্ব ঋষিমুনি দেবতাগণ বাঁচার জন্য আপনার চরণে এসেছে। আপনি আমাদের উদ্ধার করুন, আমাদের বাঁচান। আপনি আমাদের বাঁচান দেবতাগণ, বাঁচান। পৃথিবীতে এখন রাবণের রাজ চলছে, সত্যের পরাজয় হচ্ছে। প্রভু আমাদের রক্ষা করুন। পাপকর্ম বেড়ে যাচ্ছে পৃথিবীতে। লঙ্কার রাজা রাবণ স্বর্গ, মর্ত, পাতাল এই তিন লোকেই নিজের আতঙ্ক ছড়িয়ে রেখেছে। মানুষ দেবতা কেউই ওই পাপীর মনোভাবের সামনে যুদ্ধে টিকতে পারছে না, কারণ স্বয়ং ব্রহ্মা ও মহাদেব ওই রাবণকে বর দিয়েছেন যে রাবণের মৃত্যু দেব দেবতা কিন্নার রাক্ষস কারোর হাতেই হবে না। এমন সময় মাতা লক্ষ্মী সমস্ত কথা শুনে বলে, প্রভু, সমস্ত সৃষ্টির প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু যখনই পৃথিবীতে ধর্মের জায়গায় অধর্ম বেশি হচ্ছে তখন আমিও কিছু করতে পারছি না। প্রভু, এত অধর্ম আর আমি কি করে সামলাবো? আমি যে অধর্মের ভার সামলাতে পারছি না। পাপের আগুনে আমি জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছি। প্রভু, আমায় রক্ষা করুন। পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষ ভয়ে কাঁপছে প্রভু। রাবণ যখন পৃথিবীতে যাতায়াত করে মনে হয় যেন পায়ের তলায় সমস্ত পৃথিবীবাসীকে মেরে ফেলবে পিষে। পৃথিবীবাসী সবাই খুবই ভয়ে আছে। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত ঋষিমুনি রাবণের আতঙ্কে ভয় পেয়ে আছে। সাধারণ মানুষের প্রাণ বাঁচাবার জন্য পৃথিবীতে কেউ নেই। যদি কেউ সত্য ধর্মের প্রতি চলার জন্য উৎসাহী হয়, সে আর বেঁচে থাকে না। তাকে বাধ্য হয়ে পাপের রাস্তা দিয়েই চলতে হচ্ছে প্রভু। যখন পাপের শক্তি বেড়ে যায় তখন পুণ্য শক্তি জন্মাতে হয় এবং সে পাপ শক্তিকে বিনাশ করতে হয়। আপনার কথা অনুযায়ী যে ব্যক্তি পূজা পাঠ, পরিশ্রম এবং ভালো কর্ম করে যাবে, সৎ পথে থাকবে, তার উপর আপনার আশীর্বাদ সর্বদা বর্ষণ হবে। এজন্যই আপনার উচিত পৃথিবীর সমস্ত প্রাণীদের রক্ষা করা। তখনকার দিনে পৃথিবীতে সূর্যবংশের এক তেজস্বী রাজা অযোধ্যায় বসবাস করতেন। তার 3 পত্নী ছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রাজা দশরথের কাছে ধন দৌলতের কোনো অভাব ছিল না। অযোধ্যা রাজার প্রজারাও সমস্ত দিক থেকে সুখে শান্তিতে বসবাস করছিল। চারিদিকে সুখ থাকলেও একটা চিন্তা ছিল, কারণ রাজার কোনো সন্তান ছিল না। রাজা দশরথ সন্তান প্রাপ্তির চিন্তায় সর্বদা চিন্তিত থাকত। একদিন এক ঋষিমুনি রাজমহলে আসে এবং বলেন, মহারাজ, আজ সূর্য দেবতা উত্তরায়ণে প্রবেশ করছে। এই শুভক্ষণে যদি আপনি আপনার কুলদেবতার কাছ থেকে কিছু ইচ্ছে প্রকাশ করেন বা চান, তাহলে আপনার কুলদেবতা তা পূরণ করতে বাধ্য হবেন। প্রণাম মুনিবর, আপনার কৃপায় আমার কাছে ধন দৌলত প্রাচুর্যর কোনো অভাব নেই। শুধুমাত্র একটাই দুঃখ, আমার কোনো সন্তান নেই। আমার শুধু মনে হয় সূর্যবংশের সূর্য আমার সাথে, অর্থাৎ রাজা দশরথের সাথেই যেন শেষ না হয়ে যায়। আপনি এত চিন্তিত হবেন না রাজা। সূর্য দেবতা নিশ্চয়ই আপনার মনের ইচ্ছে পূরণ করবে। শুধু আপনাকে পুত্র লাভ করার জন্য পুত্র কামিষ্ঠ যজ্ঞ করতে হবে। তাহলে আপনি এত দেরি করছেন কেন? আপনি খুবই দ্রুত এবং তাড়াতাড়ি এই যজ্ঞ শুরু করুন। মাতা কৌশল্যা, আমি এই যজ্ঞ করতে পারবো না। একমাত্র ঋষি সিংহমুনি এই যজ্ঞ করতে পারবেন। এই যজ্ঞে উনি অত্যাধিক নিপুণ। ওনাকে আপনি নিয়ে আসুন। দেরি করছেন কেন রাজা? তাহলে মুনিবর ওনাকে ডাকুন এবং যজ্ঞের কাজ আরম্ভ করুন। ওনাকে এখানে আনার জন্য স্বয়ং মহারাজ দশরথকে ওনার কাছে যেতে হবে। উনি আমার ডাকে আসবেন না।
তাহলে আমি আর দেরি করব না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আশা করি মুনিবর আমার অনুরোধ রাখবেন। এই বলে রাজা দশরথ বেরিয়ে পড়েন মুনিবরকে আনার জন্য। মহারাজ দশরথ খালি পায়ে পুরোটা পথ গিয়ে ঋষিমুনির আশ্রমে উপস্থিত হয় এবং ওনার সম্মুখে গিয়ে হোমযজ্ঞ করার জন্য প্রার্থনা করতে থাকেন। রাজা দশরথ ঋষির সামনে বসে কান্না করছিলেন। ঋষি মহারাজ দশরথের কথা শুনে যজ্ঞ করার সম্মতি দেন এবং হোমযজ্ঞ করার প্রস্তুতি শুরু করেন। যজ্ঞ শুরু হওয়ার সাথে রাজা দশরথ তার প্রিয় ঘোড়ার লাগাম খুলে ছেড়ে দেয়। তারপরে যজ্ঞ শুরু হয়। যজ্ঞে ঋষি সিংমুনি ছাড়াও আরও অনেক মুনি, তপস্বী, বিদ্যমান ঋষিমুনিরা, রাজা, রাজার বন্ধু ও রাজার গুরু বৈশিষ্ট্য মুনিও উপস্থিত ছিলেন। মন্ত্রের উচ্চারণে চারিদিক মুখরিত হচ্ছিল। হোমকুণ্ডে ঘিয়ের আহুতিতে চারিদিক সুন্দর গন্ধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আকাশে বাতাসে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে যায়। হোমযজ্ঞে সন্তুষ্ট হয়ে হোমকুণ্ডের আগুন থেকে অগ্নিদেব প্রকাশ হয়। উনার হাতে একটা ক্ষীরের পাত্র ছিল। এই নাও রাজা, এই ক্ষীরের পাত্রটা নাও, আর এই ক্ষীর 3 রানীর মধ্যে ভাগ করে দাও। যে ইচ্ছা প্রকাশ রেখে এই যজ্ঞের আরম্ভ, অবশ্যই তোমার সেই ইচ্ছে পূর্ণ হবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে। অনেক অনেক ধন্যবাদ অগ্নিদেব, আপনি আমার সমস্ত চিন্তা দূর করে দিয়েছেন। আপনার জয় হোক অগ্নিদেব। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা দশরথ ও সমস্ত রানীরা ঋষিমুনিদের প্রণাম করলেন। রাজা দশরথ সমস্ত ঋষিমুনিদের দান সামগ্রী দিয়ে হাসি খুশি বিদায় দিলেন। তারপর রাজা ওই ক্ষীরের 3 ভাগ করে বললেন, রানী কৌশল্যা, এই ক্ষীরের প্রথম ভাগ আমি তোমাকে দিচ্ছি, তুমি তা গ্রহণ করো। রানী কইকেয়ী, এই নাও তোমার ক্ষীরের ভাগ। রানী সুমিত্রা, এই নাও তোমার ক্ষীরের ভাগ, তুমি নাও, আর তোমরা এই ক্ষীর খেয়ে নাও। সুমিত্রা, তুমি সবার থেকে ছোট, তুমি আমার ক্ষীরের কিছু ভাগ খাও। আপনি ঠিক বলেছেন দিদি, তাহলে আমার কিছুটা ভাগ থেকেও তুমি খাও সুমিত্রা। আসলে রানী কৌশল্যা এবং কইকেয়ী তাদের ছোট বোন সুমিত্রাকে খুব ভালোবাসত। এইভাবে রানী সুমিত্রা 1 ভাগ নয়, ক্ষীরের 2 ভাগ খেয়ে নেয় এবং কিছুদিন পর যজ্ঞের প্রভাবে রাজার 3 পত্নী গর্ভবতী হয়ে যায়। আর চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথির দিন পুনর্বসুর নক্ষত্র লগ্নে রাজার সব থেকে বড় রানী কৌশল্যা এক শিশুর জন্ম দেয়। সেই শিশু ছিল খুব সুন্দর ও তেজস্বী, কিন্তু এই শিশু অন্য কেউ ছিল না, ভগবান বিষ্ণুর অবতার ছিল। এরপর রানী কৈকেয়ীর এক পুত্র এবং সুমিত্রা দুটো তেজস্বী পুত্রের জন্ম দেয়। 4 পুত্রের জন্ম লাভ করার পর রাজা দশরথ খুব আনন্দিত হয় এবং পুরো রাজ্যে উৎসব পালন হয়। কিছুদিন পর রাজার পুত্রদের নামকরণের অনুষ্ঠান শুরু হয় এবং বৈশিষ্ট্যমুনি পুত্রদের নামকরণ করে। দশরথের বড় পুত্রের নাম রাম, দ্বিতীয় নাম ভরত, তৃতীয় পুত্রের নাম লক্ষণ এবং সবথেকে ছোট পুত্রের নাম শত্রুঘ্ন রেখেছিলেন। তার ছোট ছোট বালকের হাসিতে পুরো মহল যেন মুখরিত হচ্ছিল। সমগ্র অযোধ্যা রাজ্যের প্রজাগণ আনন্দে উৎসব পালন করছিল, আর দেবতাগণ ভগবান রামচন্দ্রের জন্ম দেখে আনন্দিত হয়ে আকাশ থেকে ফুল বর্ষণ করছিল। পুরো সংসার ভগবান রামচন্দ্রের জন্মের উৎসব পালন করছিল। তারপর থেকেই চৈত্র মাসের নবমী তিথিকে ভগবান রামচন্দ্রের জন্মতিথি হিসেবে পালন করা হয়। ক্রেতা যুগে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছিলেন এবং ওনার সমস্ত লীলাকার্য শেষ হয়ে গিয়েছিল। ওনার জীবনের শেষ সময়ে সে উপস্থিত হয়েছিল। সময় শেষ হয়ে গেলেও মৃত্যুর দেবতা যমরাজ ভগবান রামচন্দ্রের প্রাণ নিতে আসতে পারছিল না, কারণ রামদূত হনুমান ভগবান রামচন্দ্রের প্রাণের রক্ষক ছিলেন। হনুমান মহাকালের দূত ছিল, তাই হনুমানের আরাধ্য দেবতা রামচন্দ্রের প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতা না কোনো যমরাজের ছিল, না কোনো অন্য দেবতাদের। কিন্তু সময়চক্র কালচক্র চালাবার জন্য ভগবান রামচন্দ্রের মৃত্যু হওয়াটা খুবই দরকারি ছিল। ভগবান রামচন্দ্র এই সমস্যা সমাধানের জন্য একটা উপায় বের করলেন। তাই তিনি হাতের একটা আংটি খুলে ওই রাজমহলেরই কোনো গর্তে লুকিয়ে রাখলেন।
তারপর হনুমানকে বললেন, হনুমান, আমার আংটি এই মহলের এক গভীর গর্তের মধ্যে পড়ে গেছে, যে গর্তটা পাতাল লোকে গেছে। তুমি ওই পাতাল লোক থেকে আমার আংটিটা এনে দিতে পারবে? প্রভু, আমাকে শুধু আদেশ করুন, আমি এক্ষুনি যাচ্ছি, আর আমি আপনার আংটি নিয়ে আসছি। হনুমান ক্ষুদ্র আকার ধারণ করে সেই গর্তের মধ্যে ঢুকে গেলেন এবং আংটি আনতে পাতাল লোকে চলে গেলেন। কিন্তু হনুমান যতই আংটিটাকে ধরতে যায়, ততই আংটি যেন আরও পাতাল লোকের গভীরে প্রবেশ করে। অনেক কষ্ট করে হনুমান পাতাল লোকে প্রবেশ করে এবং সেখানে দেখা হয় নাগরাজের সঙ্গে। নাগরাজ হনুমানকে এমন একটা ঘর দেখালো যেখানে অসংখ্য আংটি পড়েছিল। এই ঘরে অসংখ্য আংটি আছে, আপনি প্রভু রামচন্দ্রের আংটি খুঁজে নিয়ে যান। এই বলে নাগরাজ রুম থেকে বেরিয়ে যায়। এখানে এত আংটি আছে, এর মধ্যে থেকে আমার প্রভু রামচন্দ্রের আংটি কোনটা আমি কি করে বুঝবো? হনুমান তখনই ওই কক্ষের মধ্যে রামচন্দ্রের আংটি খুঁজতে থাকে এবং হনুমানের সেই আংটি খুঁজতে অনেক সময় লাগছিল। এই সুযোগে হনুমানকে অনেকক্ষণ অযোধ্যা নগরীতে না দেখতে পেয়ে সেখানে পৌঁছায় যমরাজ। তারপর যমরাজ এক সাধুর রূপ ধরে মহলের মধ্যে প্রবেশ করে এবং রামচন্দ্রের সাথে দেখা করে। তারপর বলে, প্রভু, আপনি কথা দিন, আমাদের দুজনের কথা আপনি গোপন রাখবেন, আর যেই আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনবে তাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন। আপনি নিশ্চিন্তে থাকুন সাধু বাবা, আমি এক্ষুনি সবাইকে মহলের বাইরে বার করে দিচ্ছি। তারপর তিনি তার প্রিয় ভাই লক্ষণকে ডাকলেন আর বললেন, ভাই লক্ষণ, এই সাধু আমার সাথে খুব গোপন কথা বলতে চাই। ততক্ষণ তোমরা সকলেই রাজমহলের বাইরে থাকবে আর পাহারা দেবে, যাতে কেউ না রাজমহলের ভেতর প্রবেশ করে। কেউ যেন মহলের ভেতর প্রবেশ না করে, এটা খেয়াল রেখো, নয়তো তুমি শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড পাবে। ঠিক আছে ভাই, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। লক্ষণ রাজমহল থেকে চলে যাওয়ার পর সেই সাধু নিজের রূপে ফিরে আসে এবং ভগবান রামচন্দ্রকে নিজের যমরূপ দেখান। তারপর বলেন, প্রভু, আমি আপনার সেবক, আপনি আমাকে কিছু কাজের দায়িত্ব দিয়েছেন। আমার কাজ এই সংসারে থাকা সমস্ত জীবজন্তুর সময় মতো প্রাণ নিয়ে নেওয়া। আমি ভগবান শিব আর ব্রহ্মার আজ্ঞা নিয়েই আপনার কাছে এসেছি। প্রভু, আপনার জীবনকালের দশা শেষ হয়েছে প্রভু, এবার আপনাকে আপনার স্বর্গধামে ফেরত যেতে হবে এবং স্বর্গের দেবতারা আপনাকে বিশ্বরূপের রূপ দেখে বিচলিত আনন্দমুখর হয়ে উঠবে। কালচক্র সময়চক্র আবার চলতে শুরু করবে। ভগবান রামচন্দ্র কিন্তু অন্তর্যামী, তাই যমরাজের কথাগুলো শুনে মনে মনে মজা পাচ্ছিলেন। ভগবান রামচন্দ্র যমরাজের মধ্যে কথাবার্তা চলছিল, এমন সময় রাজমহলে চলে আসে দুর্বাসা ঋষি। মুনিবর, এখন আমার দাদা কারুর সঙ্গেই দেখা করতে পারবে না, তিনি একটি দরকারি কাজে ব্যস্ত, তাই সকলকে বলেছি যাতে ওনার কাছে না যায়, আপনি পরে আসবেন। লক্ষণের মুখে এত বড় কথা শুনে দুর্বাসা মুনি রেগে যায়। আমার এত বড় অপমান! আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদি আজ এক্ষুনি আমাকে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে না দেওয়া হয়, তাহলে আমি এক্ষুনি পুরো অযোধ্যা নগরীতে আগুন লাগিয়ে দেব। আমার অভিশাপে পুরো অযোধ্যা নগরী জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দুর্বাসা মুনির এই কথা শুনে লক্ষণ মনে মনে ভাবে, আমি যদি এই মুনিকে এক্ষুনি মহলের ভিতরে প্রবেশ করতে দিই, তাহলে শুধু আমার মৃত্যু হবে, কিন্তু যদি আমি দাদার কথা পালনের জন্য এই মুনিকে মহলে প্রবেশ করতে না দিই, তাহলে গোটা অযোধ্যা নগরীর প্রজাদের প্রাণ যাবে। আমার কি করা উচিত? লক্ষণ এই ভেবে মহলের দিকে প্রবেশ করে আর বলে, হে মুনিবর, আপনি একটু এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আমার দাদাকে আপনার আসার খবর দিয়ে আসছি। এই বলে লক্ষণ রামচন্দ্রের কক্ষে চলে গেলেন। লক্ষণ রামচন্দ্রের কক্ষে প্রবেশ করে এবং রামচন্দ্র এবং যমরাজের মধ্যে হওয়া কথোপকথন সব শুনে নেয়। রামচন্দ্র তার প্রিয় ভাইকে তার কক্ষে দেখে চমকে ওঠে।
সেই মুহূর্তে যমরাজ রামচন্দ্রের কক্ষ থেকে অদৃশ্য হয়ে যায়। রামচন্দ্র সঙ্গে সঙ্গে অনেক দুঃখী ও হতাশ হয়ে পড়ে, কারণ রামচন্দ্রকে এখন তার আদরের ভাই লক্ষ্মণকে প্রাণদণ্ড দিতে হতে পারে। এই কঠিন পরিস্থিতিতে রামচন্দ্রের গুরু আসেন রামচন্দ্রকে উপদেশ দিতে। রাম, নিজের পরিবারের কাউকে ত্যাগ করা তাকে মৃত্যুদণ্ড দেওয়া সমান, তাই তুমি লক্ষ্মণকে ত্যাগ করো। লক্ষ্মণ তার ভাইয়েরও তার গুরুর কথা শুনছিল। তখন লক্ষ্মণ বলে, ভাই, তুমি আমাকে ত্যাগ করো না, আমি কষ্ট সহ্য করতে পারবো না। তার থেকে বরং আমি নিজেই নিজের দেহ ত্যাগ করে ফেলবো। এরপর লক্ষ্মণ অযোধ্যার সরায়ু নদীতে নিজের প্রাণ ত্যাগ করে দিল তার দাদাকে দেওয়া কথার জন্য, এবং শীর্ষনাগের রূপ নেয়। তারপর সেই শীর্ষনাগ ভগবান বিষ্ণুর বাসস্থান শীর্ষসাগরে চলে যায়। এরপর রাম ও লক্ষ্মণের শোকে সরায়ু নদীতে নিজের জল সমাধি নিয়ে প্রাণ ত্যাগ করে এবং নিজের বাসভূমি সরায়ু নদীতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই হনুমান আংটি নিয়ে প্রাসাদে ফিরে আসে এবং হনুমান তার আরাধ্য দেবতা রামচন্দ্রকে দেখতে না পেয়ে ভীষণ কষ্ট পায় আর বলে, প্রভু, আপনি জেনে বুঝে আমাকে পাতাল লোকে পাঠিয়েছিলেন যাতে আমি আপনাকে আটকাতে না পারি। প্রভু, আমি আপনার আদেশ অনুসারে পৃথিবীতেই থাকব এবং যেখানেই আপনার নাম গান ভজন হবে সেখানেই আমার কৃপা বর্ষণ হবে। মহাকুম্ভ হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত। এই মেলা প্রতি 12 বছর ধরে স্থান নেয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে অমৃত কলস সমুদ্রের মন্থনের সময় বেরিয়ে এসেছিল। দেবতারা এই অমৃতকে অসুরদের থেকে বাঁচাতে ছুটে এলেন। পালানোর সময় কয়েক ফোঁটা অমৃত 4 জায়গায় পড়েছিল। এই 4 জায়গায় কুম্ভ মেলা সংগঠিত হয়। মহাকুম্ভ সম্পর্কিত বিশেষ কিছু বিষয়। মহাকুম্ভ বিশ্বাস, সংস্কৃতি এবং ট্র্যাডিশনের একটি সঙ্গম। কয়েক মিলিয়ন মানুষ মহাকুম্ভের পবিত্র নদীতে স্নান করতে আসে। এটা বিশ্বাস করা হয় যে গঙ্গায় স্নান পাপ ধুয়ে দেয় এবং জীবনের সাফল্য দেয়। একবার একজন সাধু, তিনি তার সংসার ধর্ম ত্যাগ করে চলেছিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে। তার সাজ পোশাক ছিল বড়ই অদ্ভুত। তার সারা দেহে ছাই ভস্য মাখা, পরনে গেরুয়া রঙের একটি ধুতি এবং তার ডান হাতে একটি লাঠি এবং বাম হাতে বহু পুরনো সিঁদুর মাখা এক ত্রিশূল। হর হর মহাদেব বলতে বলতে সে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন। পথে যেতে যেতে, ভগবান, আমি তোমার সান্নিধ্যে যেতে চাই, তুমি আমাকে গ্রহণ করো। সাধু তার পথ ধরে এগিয়ে চলেছেন। ইটের রাস্তাটি একটি গ্রামের মধ্যে দিয়ে সোজা চলে গেছে, আর সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে কতগুলো ছেলে। ওই দেখ দেখ, ওই সাধুটাকে দেখ, গায়ে কেমন ছাই ভস্য মাখা। আরে ভন্ডু ভন্ডু, দেখি বুঝতে পারছিস না? আজকাল সবাই এরকম সাধু সন্ন্যাসী সেজে টাকা লুটে নেয় মানুষের থেকে। ধরি না ও একজন সাধু, আমার তো দেখে ওকে সত্যিই ভণ্ড মনে হচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এ নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের গ্রামে ঢুকেছে। চল চল চল, সবাই মিলে ওকে ধরি। হ্যাঁ হ্যাঁ, চল। তারপর ছেলের দল এগিয়ে গেল সাধুর দিকে। এই সাধু, কে তুমি? আমাদের গ্রামে কেন ঢুকেছ? এ তো কোনো কথাই বলছে না রে। আরে এসব চাল, ভণ্ডামি সব। কথা না বলেও প্রমাণ করতে চাইছে ও আসলে সাধু। হ্যাঁ, কারণ সাধুরা তো বেশি কথা বলে না। দাঁড়া তো, ওকে কিভাবে কথা বলাতে হয় আমার জানা আছে। এই বলে সেই ছেলেটি সাধুর হাত থেকে লাঠিটি কেড়ে নিয়ে তা 2 টুকরো করে ফেলল এবং সেই লাঠি দিয়ে সাধুকে মারতে থাকলো। রুকি, মানুষের ক্ষতি করার জন্য এসব ভণ্ড সেজে আমাদের গ্রামে ঢুকেছে। ভগবান, তুমি ওদের মঙ্গল করো। ওই দেখ, মহান হতে চাইছে আবার। দাঁড়িয়ে দেখছিস কি? মার, বিদায় কর ওকে, মেরে আমাদের গ্রাম থেকে বিদায় কর। ভগবান, তুমি ওদের মঙ্গল করো। ছেলেগুলো সাধুটিকে এইভাবে মারল যে তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরতে লাগলো। সেই লাঠি দিয়ে সাধুর পায়ের তলাও ওরা মেরে রক্তাক্ত করে দিল।
অতঃপর সাধু কোনো কথা না বলেই আবারও আপন মনে নিজের মতো নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলতে থাকলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে যা শিক্ষা দিয়েছি আর ও এ মুখো হবে না। ঠিক এমন সময় ওদের মধ্যে একটি ছেলে বলল, এই দেখ দেখ, কি হলো? কি দেখবো? আমরা সাধুটিকে ধরে এত মেরেছি, ওর পায়ের প্রতি পদক্ষেপে রক্তের চিহ্ন মাটিতে পড়ছে, কিন্তু কিন্তু কি সেই রক্তের চিহ্নগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। সবাই লক্ষ্য করে দেখল যে সত্যি রক্তের চিহ্নগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? অন্যদিকে ঠিক এমন সময় গ্রামের মাঠে একটি ষাঁড়কে ঢিল ছুঁড়ে তাড়াচ্ছিল কয়েকজন লোক। যো 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 হুই হুই যো। ষাঁড়টি দৌড়ে এসে গুঁতো দিল ছেলেদের মধ্যে একটি ছেলেকে। এই ধর ধর, কি হলো শঙ্করের? এই শঙ্কর, কথা বল ভাই। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রইল শঙ্কর। এই চল চল, ওই সাধু বাবার কাছে চল। সাধু বাবা, আপনি বাঁচান শঙ্করকে। তারপর সাধু বাবা গেলেন সেখানে এবং তার ত্রিশূলটি নিয়ে শঙ্করের পা থেকে মাথা পর্যন্ত বুলিয়ে দেন 3 বার এবং সাথে সাথে সব রক্ত নির্মূল হয়ে সুস্থ হয়ে ওঠে শঙ্কর। চোখ মেলে তাকাতেই শঙ্কর পা ধরে জড়িয়ে ধরলেন সাধু বাবার। বাবা, আমায় ক্ষমা করে দিন বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করুন আমায়। না রে, ক্ষমা করার আমি কেউই নই, তিনি সব। বাবা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি নন্দীগ্রাম থেকে। আর এই পথ ধরে আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি কুম্ভ মেলার উদ্দেশ্যে। কুম্ভ মেলা? হ্যাঁ, আমরা শুনেছি 12 বছর পর পর নাকি এই কুম্ভ মেলা হয়। কিন্তু এই কুম্ভ মেলাটা কি আসলে, আর কেনই বা হয়? সাধু বাবা, দয়া করে আপনি এর ব্যাখ্যা করে বলুন। সে এক বিশাল কাহিনী, এক ইতিহাস বটে। আমরা শুনবো সেই অলৌকিক কাহিনী। আচ্ছা বলছি, তবে তার আগে চল ওই গাছতলায় গিয়ে বসা যাক। সবাই মিলে একত্রিত হয়ে বসলো একটি গাছতলায়। শোন তবে, এই কুম্ভ মেলার ইতিহাস সে অনেক বড় এক কাহিনী। গঙ্গার তীরে ভোরের আলো ফুটেছে, সাথে চারপাশে ভক্তদের কোলাহল। গঙ্গার পবিত্র জলে স্নান করছেন সবাই এবং ঋষি কৃপাচার্য মন্ত্রপাঠ করছেন। তার পাশে কয়েকজন শিষ্য বসে আছে। শিষ্যদের মধ্যে একজন বললেন, এই গুরুদেব, এই মহাকুম্ভের পবিত্রতা সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। কেন এই সময় এত বিশেষ, আমরা জানতে চাই। মহাকুম্ভ কোনো সাধারণ মেলা নয়, এটা দেবতাদের আশীর্বাদ ধন্য। একবার সমুদ্র মন্থনের সময় অমৃতের কয়েক ফোঁটা এই 4 স্থানে পড়েছিল, তাই এই স্থানগুলো পবিত্র। আচ্ছা, এবার বুঝলাম। এই সমুদ্র মন্থন, অমৃত, আসলে এই ঘটনাটা কি একটু বলুন দেখি। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে তার লাভের জন্য দেবতা ও রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাধে। না, এই অমৃত কলস কোনোভাবেই রাক্ষসদের হাতে তুলে দেওয়া যাবে না, তাহলে সব কিছু নিমেষেই ধ্বংস হয়ে যাবে। যেভাবেই হোক এই অমৃতের কলস আমাদের উদ্ধার করতেই হবে। রাক্ষস ও দেবতাগণ এই সংঘর্ষ লাঘব করার জন্য বিষ্ণু মোহিনী অবতার নেন এবং ইন্দ্রপুত্র জয়ন্ত কাকের রূপ ধারণ করে। আমি কাকের বেশ ধারণ করেই অমৃত কলস নিয়ে উড়ে আসব, আর তার অধিকারী হবে স্বর্গের সকল দেবতারা। ইন্দ্রপুত্র জয়ন্ত কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়ন, হরিদ্বার ও নাসিকে পড়ে যায়। যেখানে যেখানে ওই অমৃতের ফোঁটা পড়ে সেই 4 স্থানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আচ্ছা, এবার বুঝলাম। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। স্বপ্ন?
কেমন স্বপ্ন গুরুদেব? আমি দেখেছি পাতালের দুষ্ট অসুর রক্তলোচন এই পবিত্র স্থান দখল করতে আসছে। তার লক্ষ্য দেবতাদের শক্তি ধ্বংস করা। যদি তা সত্য হয় তবে আমাদের সবাইকে একত্রিত হয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করতে হবে। দেবতারা ভাবছে তারা অমর, কিন্তু এবার আমি মহাকুম্ভের পবিত্র শক্তি দখল করব। এই শক্তি দিয়ে আমি স্বর্গ দখল করব। তারা কোনোভাবেই অমর হতে পারবে না। আমি হব স্বর্গমর্তের রাজা। রক্তলোচনের কক্ষের একজন সেনাপতি বলে উঠলেন, কিন্তু গুরু, দেবতাদের শক্তি তো অসীম। আপনি কি নিশ্চিত আমরা তাদের পরাজিত করতে পারবো? তোমরা শুধু আমার নির্দেশ পালন করো। আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। আর নিজেকে তোমরা কেন দুর্বল ভাবছো? আমরা হলাম অসুর। আমি কালো জাদুর এমন মন্ত্র জানি যা দেবতাদের শক্তিকেও দুর্বল করতে পারে, ভস্ম করে দিতে পারে তাদেরকে। গুরুদেব, গুরুদেব, আমি গঙ্গার তীরে অদ্ভুত কিছু দেখেছি। মনে হচ্ছে কিছু অপশক্তি মেলায় প্রবেশ করেছে। অপশক্তি? তুমি কি নিশ্চিত? হ্যাঁ গুরুদেব, আমি দেখেছি কিছু লোক কালো পোশাক পরে গোপনে কিছু করতে ব্যস্ত। আর তাদের চোখে ছিল অদ্ভুত এক জলজলে আলো। আমি বুঝতে পারছি না তারা কারা। ভয় পেও না, মা গঙ্গার কাছে সকলে মিলে প্রার্থনা করো। আমি দেবতাদের আহ্বান জানাবো। রাতের আকাশে গঙ্গার মাঝখানে হঠাৎ এক উজ্জ্বল আলো দেখা গেল। সেই আলোর মধ্যে দিয়ে বেরিয়ে আসেন দেবরাজ ইন্দ্র, বিষ্ণু এবং মা গঙ্গা। ভক্তরা আনন্দে কেঁদে ওঠে দেবতাদের দেখতে পেয়ে। ভক্তরা, তোমাদের ভক্তি আমায় এখানে এনেছে, কিন্তু সতর্ক হও, রক্তলোচন তার সেনাবাহিনী নিয়ে আসছে। আমাদের একত্রভাবে তাকে পরাজিত করতে হবে, না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তোমরা সকলে মিলিত হও। দেবরাজ, আমরা প্রস্তুত। আমাদের শুধু আপনার আশীর্বাদ চাই। আপনারা আমাদের আশীর্বাদ করুন দেবগণ। তখন প্রায় গভীর রাত। রক্তলোচন তার সেনাবাহিনী নিয়ে মেলায় প্রবেশ করছেন। চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, তোমরা আক্রমণ শুরু করো। রক্তলোচনের এইরকম বিশৃঙ্খলা দেখে দেবতারাও অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করেন। দেবতারা, তোমাদের শেষ সময় হয়ে এসেছে। তোমরা আর বেশি দিন টিকে থাকতে পারবে না। এখন থেকে আমি রাজত্ব করব, আর আমার কালো জাদু তোমাদের সকলকে ধ্বংস করবে। অপশক্তি কখনোই সত্যের সামনে টিকতে পারে না। দুষ্ট শক্তির দমন হবেই শুভ শক্তির কাছে। কোনোভাবেই তা সম্ভব নয়, সম্ভব নয়। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রক্তলোচনের সেনাদের ধ্বংস করতে শুরু করেন, আর অন্যদিকে ইন্দ্র বজ্র দিয়ে আঘাত করেন এবং মা গঙ্গার জলে রক্তলোচনের কালো জাদু ধুয়ে যায়। বলেছিলাম তোর পতন আমাদের হাতেই। তুই কোনোভাবেই জিততে পারবি না, তোর ধ্বংস অনিবার্য। রক্তলোচনের সব সেনাপতিদের দেবতাগণ হত্যা করতে থাকে এবং রক্তলোচন একা পড়ে যায়। আর ঠিক এমন সময় দেবতারা রক্তলোচনকে ঘিরে ফেলে। হে দুষ্ট রক্তলোচন, তোর ক্ষমা নেই। তোকে বলেছিলাম যে দেবতাদের অশুভ শক্তি কখনোই বিনাশ করতে পারেনি আর পারবেও না। এখন কোথায় গেল তোর ক্ষমতা? আমাকে ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন দেবতাগণ। আমি ভুল করেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। তোর এই শাস্তির কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। মা গঙ্গার জলে রক্তলোচন বিলীন হয়ে যায় এবং চারিদিকে শান্তি ফিরে আসে। ভোরের আলো ফুটেছে, মেলাও শেষ হয়েছে। ভক্তেরা মন্দিরে পুজো দিচ্ছে এবং কৃপাচার্য ভক্তদের শিক্ষা দিচ্ছেন। ভক্তি এবং সত্যের শক্তি অপশক্তির চেয়ে অনেক বড়। মহাকুম্ভ আমাদের সেই শিক্ষাই দেয়। দেবতারা সর্বদা আমাদের রক্ষা করবে, সর্বদা আমাদের পাশে থাকবে।
কারণ আমরা তাদের সন্তান, আর সন্তানরা কখনো বিপদে পড়লে দেবতারাই আসেন বিপদ থেকে রক্ষা করতে। এই সাধু বাবা, আপনি এত কিছু জানেন? হ্যাঁ, জানি। আমরা আপনাকে ভুল বুঝেছিলাম, আমাদের ক্ষমা করে দিন সাধু বাবা। না রে, আমি ক্ষমা করার কেউ না। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই যথেষ্ট। কিন্তু সাধু বাবা, আমি শুনেছি 12 বছর পর পর নাকি কুম্ভ মেলা আয়োজিত হয়, কিন্তু এই 12 বছর পর পরই কেন হয়? হ্যাঁ সাধু বাবা, এর কাহিনী আপনি একটু বলুন। পৌরাণিক কাহিনী অনুযায়ী 12 দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। এই 12 দিন একজন মানুষের কাছে 12 বছরের সমান, তাই প্রতি 12 বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয়। আচ্ছা, এটাই তাহলে কারণ? হ্যাঁ রে বাবা, এই কুম্ভ মেলায় দেখা যায় প্রচুর নাগা সাধু অঘরীদের। তারা এখানে সবাই যজ্ঞ করতে আসেন, পুণ্য লাভ করতে আসেন। এছাড়াও প্রচুর মানুষের সমাগম ঘটে এই কুম্ভ মেলায়। তারা সকলে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে একবার স্নান করে পুণ্য লাভ করতে ছুটে আসেন। আপনি তবে চলেছেন সেই পথে? হ্যাঁ বাবা। বেশ সাধু বাবা, আপনি তবে এখন বিদায় নিন, বেলা গড়িয়ে এলো যে। বেশ, তবে আমি এখন চললাম। তোরা সবাই ভালো থাকিস। ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে সর্বোচ্চ তা নিয়ে বাকযুদ্ধ হয়, যা অচিরেই যুদ্ধে পরিণত হয়। আমি এই জগতে শ্রেষ্ঠ, আমি মহান। না, এ কোনোভাবেই সম্ভব নয়। আমি এই জগতের শ্রেষ্ঠ, আমি সর্বোচ্চ, আমি মহান। বিষ্ণু, তুমি এই জগৎ সংসারের নিছক একজন দেবতা, কিন্তু আমি সেই আদিকাল থেকেই আছি, তাই আমি শ্রেষ্ঠ। এইভাবে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে সর্বশ্রেষ্ঠ এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ, এবং বাকযুদ্ধ থেকে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রবল অস্ত্রে সজ্জিত ব্রহ্মা ও বিষ্ণু একে অপরকে আক্রমণ করতে লাগলেন। আজ আমি তোমায় নিঃশেষ করে দেব। এ কোনোভাবেই সম্ভব নয়। এমন সময় মহেশ্বরের কাছে এসে দেবতাগণ প্রার্থনা জানান, হে মহেশ্বর, আপনি শীঘ্রই ব্রহ্মা ও বিষ্ণুর নিকট উপস্থিত হন। তারা যে বাকযুদ্ধ শুরু করেছে, আপনি না গেলে এই যুদ্ধ যে কোনোভাবেই থামানো সম্ভব নয়। যুদ্ধ যখন ক্রমবর্ধমান এবং সর্বনাশে রূপান্তরিত হতে থাকলো, এমন সময় দেবতাগণের কথা শুনে মহেশ্বর সেখানে উপস্থিত হলেন। চোখে এত আলোর ছটা কিসের? হঠাৎ করে এত আলো আসলো কোথা থেকে? সামনে একটা স্তম্ভ মনে হচ্ছে। ব্রহ্মা ও বিষ্ণু উভয়ে তাদের মধ্যে একটি তেজস্বী স্তম্ভের আবির্ভাব দেখে বিস্মিত হলেন। আমি ওপরের দিকে যাচ্ছি, এবং বিষ্ণু, তুমি নিচের দিকটি দেখো। তাদের লড়াইয়ের অসারতা উপলব্ধি করার জন্য ভগবান শিব ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে একটি জ্বলন্ত লিঙ্গের রূপ ধারণ করলেন এবং উভয়কে বিশাল সেই লিঙ্গের পরিমাপ করতে বললেন। এর বিশালতায় বিস্মিত হয়ে ব্রহ্মা ও বিষ্ণু একে অপরের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য এক এক প্রান্ত খুঁজে বার করার সিদ্ধান্ত নেয়। ভগবান ব্রহ্মরাজ হাস্যের রূপ ধারণ করে ওপরের দিকে চলে গেলেন, কিন্তু বিষ্ণু বরাহ অর্থাৎ শূকরের রূপ ধারণ করে পৃথিবীর মাটিতে চলে গেলেন। কিন্তু দুজনে হাজার হাজার মাইল খোঁজাখুঁজি করেও শেষ পর্যন্ত কিছুই খুঁজে পেল না। ঊর্ধ্বমুখী যাত্রা করতে করতে ব্রহ্মা দেখা পেলেন কেতকী ফুলের। আরে, কি সুন্দর একটা কেতকী ফুল! তার মানে এখানেই হয়তো এই লিঙ্গের শেষ সীমা। ব্রহ্মা কেতকীকে মিথ্যা বলতে সম্মতি দেন। আমি বড্ড ক্লান্ত, আর পারছি না। হে কেতকী, তুমি আমার সঙ্গে সম্মতি দিও দয়া করে, যে আমি লিঙ্গের শীর্ষটি দেখতে পেয়েছি। কেতকী ফুলের সহযোগিতায় ব্রহ্মা বিষ্ণুর মুখোমুখি হন এবং তিনি জানান যে এই লিঙ্গের সৃষ্টি খুঁজে পেয়েছেন। ঠিক সেই মুহূর্তে লিঙ্গের সৃষ্টি বিভক্ত হয়ে গেল এবং শিব তার পূর্ণ মহিমায় নিজেকে প্রকাশ করলেন। অভিভূত হয়ে ব্রহ্মা ও বিষ্ণু দুজনেই নতজন হয়ে শিবের আধিপত্য স্বীকার করলেন।
ভগবান শিব তখন ব্রহ্মা ও বিষ্ণুকে ব্যাখ্যা করলেন যে তারা দুজনেই শিবের থেকে সৃষ্টি হয়েছে। হে ব্রহ্মা ও বিষ্ণু, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তোমরা এই নিয়ে আর তর্ক বিতর্ক করো না, কারণ তোমরা দুজনেই আমার থেকে সৃষ্টি হয়েছ। তবে ব্রহ্মা, তুমি একটা মিথ্যে কথা আমাকে বলেছ কেতকীর সাহায্য নিয়ে, আর এর ফলে যে তোমাকে শাস্তি পেতেই হবে। হে মহেশ্বর, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার বড় ভুল হয়ে গেছে। না ব্রহ্মা, এর কোনো ক্ষমা নেই, এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। ব্রহ্মা হাত জড়ো করে শিবের নিকট ক্ষমা প্রার্থনা করল, কিন্তু তার কোনো ক্ষমা গ্রাহ্য করল না মহেশ্বর। মহেশ্বর রেগে গিয়ে মিথ্যে বলার জন্য ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দেন এবং কেতকীকে শাস্তিস্বরূপ বলা হয় যে, কেতকী, তোমাকেও শাস্তি পেতে হবে। আজকের পর থেকে কোনো পুজোর নৈবেদ্য হিসাবে তোমাকে আর কেউ গ্রহণ করবে না। আমাকে ক্ষমা করে দিন মহেশ্বর। না, কোনো ক্ষমা নেই তোমার, এই শাস্তি তোমার প্রাপ্য। যেহেতু এই ঘটনাটি ফাল্গুন মাসের অন্ধকার পাক্ষিকের 14তম দিনে ছিল, যে শিব প্রথমে একটি লিঙ্গরূপে নিজেকে প্রকাশ করেছিলেন, তাই দিনটি অত্যন্ত শুভ এবং মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। আর এভাবেই শুরু হলো শিবলিঙ্গের পুজো। পলাশপুর গ্রামের উত্তর কোণে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। সেখানে একজন পুরোহিত পুজো করেন প্রতিদিনই। একদিন গ্রামের একটি বাচ্চা ছেলে ও একটি বাচ্চা মেয়ে তারা খেলতে খেলতে আসে এই মন্দিরটির নিকট। এই মিঠি, চল না ওই গাছ থেকে কিছু ফুল নিয়ে যাই, খেলা করতে পারবো। হ্যাঁ, চল চল। তারা যেই না গাছের ফুল ছিঁড়তে যাবে, অমনি পুরোহিত তাদের দেখে বলল, এই তোরা ফুল ছিড়িস না, আমার পুজোতে লাগে। কি পুজোতে লাগে গো? এই যে শিব ঠাকুরের মন্দিরে পুজো দি। তারপর মিঠি ও শ্যাম মন্দিরে গেল। কি সুন্দর শিবলিঙ্গটা দেখ মিঠি। হ্যাঁ তো। আচ্ছা পুরোহিত ঠাকুর, শিবলিঙ্গর এমন 3টি খণ্ড কেন? শোন তবে, শিবলিঙ্গ বলতে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু ও সংহারকর্তা শিবের 3টি অংশকে বোঝায়। আর এই 3 প্রধান দেবতার নিচ থেকে সম্পূর্ণ লিঙ্গটা সৃষ্টি করে। সবার নিচের অংশ বা ভূমি ভাগ, এই ভাগ সৃষ্টিকর্তা ব্রহ্মার অংশ। এটা আমাদের বোঝায় সবকিছুর মূলেই সৃষ্টিকর্তা বিদ্যমান, আর সবকিছুর সাত্ত্বিক গুণসম্পন্ন শান্তিময় স্থান এটা। অর্থাৎ ঈশ্বরের ছত্রতলেই জগতে সব শান্তি। পিঠ বা মধ্যভাগ, এটা সেই অংশ যাতে পালনকর্তা বিষ্ণু অবস্থান করে। এই অংশ বোঝায় বিষ্ণু নিজে আমাদের ধারণ করেছেন, তার মধ্যে সুরক্ষাও দিচ্ছেন। এই রাজগুণকে বোঝায় যা সত্য আর তারতম্যের মধ্যে সংযোগ স্থাপন করে। আবার এই অংশ বিষ্ণুর বৈশিষ্ট্যকেও বোঝায়। বিষ্ণু মোক্ষদানে সহায়তা করে, যা শিবলিঙ্গে ঢালা জলের মধ্যে প্রকাশ পায়। জল যা জীবনের প্রতীক, তা জগতের ঈশ্বরের মধ্যে দিয়ে প্রকৃতিতে এসে আবার বিলীন হয়ে যায়। এই 2 ভাগ্যে মিলে আবার প্রকৃতি ভাগও বলে, যা পুরুষ বা পরমাত্মাকে ধারণ করে। জগৎ মাতা দুর্গা এই প্রকৃতি। বিশেষ উল্লেখ্য এই যে শিববেদে রৌদ্র বলে বর্ণিত যে সর্বদা শান্ত থাকে শম্ভু রূপে, যা শক্তি অর্থাৎ দেবী দুর্গার কারণে। লিঙ্গের এই অংশ তাই তিনি বিরাজ করেন। আর শিবের যে বিগ্রহগুলো থাকে তার বেশিরভাগই রুদ্র মূর্তি বা সংহারের ইঙ্গিত করে। তাই যুদ্ধ ছাড়া বেশিরভাগ সময়ে শিবকে লিঙ্গরূপে পুজো করা হয়। সর্বোপরি রুদ্রভাগ, এই অংশ মূল লিঙ্গকে বলে। একে পুজো ভাগও বলে। এতে পুরুষ বা শিব অবস্থান করে, যা সর্বশক্তির উৎস কেন্দ্র। লিঙ্গ পুরাণের পূর্বভাগের অধ্যায় 17-তে বর্ণনা দেওয়া আছে। শিব নিজে ধ্যান অবস্থায় আছেন, যা হতে তিনি প্রথম আবির্ভূত হয়েছেন। অথর্ববেদের 10ম কাণ্ডে তো সুস্পষ্টভাবে স্তম্ভের মধ্যে পরমেশ্বরের আরাধনার কথা লেখা আছে। বাহ, তুমি তো অনেক কিছুই জানো পুরোহিত ঠাকুর। জানো তো, এই মন্দিরে যেমন কালো শিবলিঙ্গ রয়েছে,
আমাদের বাড়িতে কাঁচের শিবলিঙ্গ রয়েছে, দুটো দুরকম কেন? শিবলিঙ্গ অনেক প্রকারের হয় রে। শোন তবে, শিবলিঙ্গের বিভিন্ন প্রকার রয়েছে, যেমন পারদ শিবলিঙ্গ। পারদ শিবলিঙ্গ অত্যন্ত শক্তিশালী এবং উজ্জ্বল শিবলিঙ্গ। জ্যোতিষীদের মতে পরদ অর্থাৎ শুদ্ধ পারদের তৈরি শিবলিঙ্গের পুজো করলে জীবনে শান্তি, সৌভাগ্য ও উন্নতি হয়। মিশ্রি শিবলিঙ্গ, চিনির মিশ্রি দিয়ে তৈরি শিবলিঙ্গকে মিশ্রি শিবলিঙ্গ বলা হয়। এই শিবলিঙ্গের পুজো করলে অনেক ধরনের শারীরিক রোগ ও যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণ অনুসারে চিনির মিশ্রি দিয়ে তৈরি শিবলিঙ্গের নিয়মিত পুজো করলে দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। মিশ্রি দিয়ে তৈরি আবার শিবলিঙ্গ হয় নাকি? মিশ্রিগুলো তো গলে যাবে। না রে না পাগল, গুজবেরি শিবলিঙ্গ। গোল পাতার তৈরি শিবলিঙ্গে রুদ্রাভিষেক করলে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি এটা কিছু তান্ত্রিক কাজেও ব্যবহৃত হয়। বার্লি, গম বা চালের শিবলিঙ্গ, সন্তান লাভে ইচ্ছুক ব্যক্তিদের শিবলিঙ্গের ময়দার সঙ্গে সমপরিমাণ জব, গম ও চাল মিশিয়ে পুজো করা উচিত। এতে করে সন্তান জন্ম সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়। চালের গমেরও শিবলিঙ্গ হয়? আমি তো জানতামই না। ভস্য শিবলিঙ্গ, যজ্ঞের ভস্য থেকে তৈরি শিবলিঙ্গের পুজো করলে অনেক সিদ্ধি পাওয়া যায়। বেশিরভাগ অঘরী এবং তন্ত্রক্রিয়া সম্পর্কিত লোকেরা ভস্য শিবলিঙ্গের পুজো করে। ফুলের শিবলিঙ্গ, ফুলের তৈরি শিবলিঙ্গের পুজো করলে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হয়। প্রতিদিন ফুলের শিবলিঙ্গের পুজো করলে ধন সম্পদ বৃদ্ধি পায়। লাহসুলিয়া শিবলিঙ্গ, রসুনের তৈরি শিবলিঙ্গের পুজো করলে শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করা যায় এবং মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। দই দিয়ে তৈরি শিবলিঙ্গ, দই কাপড়ে বেঁধে রেখে উচ্ছিষ্ট থেকে শিবলিঙ্গ তৈরি করে পুজো করলে সুখ, সমৃদ্ধি ও সম্পদ পাওয়া যায়। কাঁচ শিবলিঙ্গ, স্ফটিকের তৈরি শিবলিঙ্গের পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং ক্ষমতার বিকাশ ঘটে। তবে এইটাই আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, মুক্ত শিবলিঙ্গ, মুক্ত দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজো করলে বিবাহিত মহিলাদের জন্য খুবই উপকারী। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মুক্তোর তৈরি শিবলিঙ্গের পুজো মহিলাদের সুখ বৃদ্ধি করে। অন্যদিকে সোনার তৈরি শিবলিঙ্গের পুজো করলে সুখ ও সমৃদ্ধি আসে। কত কিছু জানলাম, এতগুলো শিবলিঙ্গ হয় তাই তো জানতাম না আমরা। জানতে পেরে অনেক ভালো লাগলো। মর্ততে প্রতি বছর শ্রাবণ মাসে আমরা এই শিবলিঙ্গের পুজো করে থাকি, বুঝলে? হ্যাঁ, আমার মা, শ্যামের মা সবাই করে, আমি জানি। জগন্নাথ দেবের মূর্তির ভেতরে কৃষ্ণের হৃদয়? কে ছিলেন জগন্নাথ দেব? কৃষ্ণের হৃদয় জগন্নাথ দেবের মূর্তির ভেতরে থাকার রহস্যটা কি? আর আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা হাওয়ার বিপরীতে উড়তে থাকে? কোন বংশের মানুষরা এই পতাকা পরিবর্তন করতে পারে? আর জগন্নাথ দেবের ভোগ রান্নার পেছনে যে রহস্য লুকিয়ে আছে, সেই সব কিছু আমরা আপনাদের জন্য এই গল্পের মাধ্যমে উপস্থিত করেছি। এই সব রহস্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। গ্রামের নাম ছিল আনন্দপুর। এই ছোট্ট সবুজ ঘেরা গ্রামে রূপা তার মায়ের সঙ্গে থাকত। রূপা ছিল খুব কৌতূহলী একটি মেয়ে। প্রতিদিন সে তার মায়ের কাছে নানা রকম প্রশ্ন করত। একদিন সন্ধ্যায় যখন আকাশ লালচে হয়ে গিয়েছিল আর পাখিরা নিড়ে ফিরছিল, রূপা তার মায়ের কাছে এসে বলল, মা, জগন্নাথ দেবের মূর্তি কি দিয়ে তৈরি হয়? সে এক আশ্চর্য কাহিনী মা, আজ তোমাকে সেই গল্প শোনাবো। পুরাণে একটি বিশেষ কাহিনী আছে যা জগন্নাথ দেবের মূর্তির সাথে শ্রীকৃষ্ণের হৃদয়ের গভীর সংযোগ প্রকাশ করে। এটি এক আধ্যাত্মিক রহস্য যা যুগ যুগ ধরে ভক্তদের মুগ্ধ করে রেখেছে। রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণ একটি বিছানায় শুয়ে আছেন। তার চারপাশে
পাণ্ডবরা উপস্থিত। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে দেহত্যাগ করছেন। যখন শ্রীকৃষ্ণের লীলা শেষ হলো, তিনি দেহত্যাগ করে বৈকুণ্ঠে চলে যান। পাণ্ডবরা তার পার্থিব দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার হৃদয় তখনও অক্ষত ছিল এবং তা জ্বলছিল। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের দেহ দাহ করলেন, কিন্তু আগুনে জ্বলন্ত হৃদয় স্পষ্ট দেখা যাচ্ছিল। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃদয়কে সম্মান জানিয়ে তার নদীতে ভাসিয়ে দেন, কিন্তু সেই হৃদয় এক অলৌকিক কাঠের টুকরোতে পরিণত হয়। তারপর কি হলো মা? তারপর রাজা ইন্দ্রদুম্ন নামে একজন রাজা ছিলেন। তিনি বিষ্ণুর অনেক বড় ভক্ত ছিলেন। একদিন কি হলো জানিস? কি হলো মা? রাজা ইন্দ্রদুম্ন একটি রাজকীয় কক্ষে গভীর ধ্যানে বসে আছেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তাকে বিষ্ণুদেব নির্দেশ দিচ্ছেন। স্বপ্নে তাকে বলা হয়, নদীর তীরে একটা পবিত্র কাঠের টুকরো আছে, সেটা জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে ব্যবহার করতে হবে। পরের দিন রাজা ইন্দ্রদুম্ন ঘুম থেকে উঠে নদীর তীরে যাচ্ছেন। সেখানে তিনি কাঠের টুকরোটি আবিষ্কার করেন। কাঠের টুকরোটি উজ্জ্বল এবং রহস্যময়। মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছে। দক্ষ কারিগররা কাঠের টুকরো থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করছেন। সত্যি মা? হ্যাঁ রে, রাজা ইন্দ্রদুম্ন সেই কাঠের টুকরোটি নিয়ে এসে মূর্তি নির্মাণ শুরু করেন, কিন্তু মূর্তির ভিতরে শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপন করার জন্য বিশেষ আয়োজন করা হয়। মা, এই কাঠ কি সত্যি শ্রীকৃষ্ণের হৃদয়? হ্যাঁ মা, এটি একটি পৌরাণিক বিশ্বাস। এই কাহিনী আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসের শক্তি কত গভীর। মা, মন্দিরের পুরোহিতরা যখন এটি স্পর্শ করেন তখন তাদের কেমন লাগে? তারা বলেন এটি অত্যন্ত কোমল এবং পবিত্র। যদিও তারা এটি দেখেন না বা সরাসরি স্পর্শ করেন না, তাদের অনুভব বলে এটি স্বর্গীয় কিছু। মা, আমি কি বড় হয়ে মন্দিরে যেতে পারবো? নিশ্চয়ই মা, একদিন তুমি নিজেই এই পবিত্র স্থান দর্শন করবে। গল্পটি রূপার মায়ের কণ্ঠে আরো গভীর এবং মর্মস্পর্শী হয়ে উঠল। এরপর তিনি আরো বললেন, এই কাঠ শুধু শ্রীকৃষ্ণের হৃদয় প্রতীক নয়, এটি ভক্তদের জন্য এক অমূল্য শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের সব দুঃখ কষ্ট শোষণ করেন এবং আমাদের মুক্তি প্রদান করেন। মা, শ্রীকৃষ্ণের হৃদয় কেন জ্বলতে থাকে? কারণ তার হৃদয়ে ছিল ভক্তদের প্রতি অপরিসীম প্রেম। সেই প্রেম কখনো শেষ হয় না, তাই তার হৃদয় চিরকাল জ্বলন্ত। মা, নবকলেবর উৎসব মানে কি? নবকলেবর মানে নতুন দেহ। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতি 12 বছরে একবার নতুন কাঠ দিয়ে তৈরি করা হয়, কিন্তু এর পেছনে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। প্রতি 12 বছর অন্তর নবকলেবর উৎসব পালিত হয়। এই সময় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি নতুন কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয় যা মূর্তির ভেতর থাকে তা অপরিবর্তিত থেকে যায়। কোনো পুরোহিত এই হৃদয় দেখেন না বা স্পর্শ করেন না। চোখ বাঁধা অবস্থায় এবং কাপড় দিয়ে ঢাকা হাতে এটি স্থানান্তর করা হয়। এটি এতটাই কোমল যে শুধুমাত্র অনুভবের মাধ্যমে স্থানান্তর সম্ভব। এই অলৌকিক হৃদয় নিয়ে বহু গল্প প্রচলিত আছে। বলা হয় কেউ যদি এটি দেখেন তবে তার প্রাণ সংশয় হতে পারে, তাই এটি এক গভীর রহস্যে মোড়া। ভক্তদের বিশ্বাস এই হৃদয় এক আধ্যাত্মিক শক্তির উৎস, যা তাদের দুঃখ কষ্ট দূর করে শান্তি প্রদান করেন। জগন্নাথ দেবের মূর্তিতে শ্রীকৃষ্ণের হৃদয় আজও বিদ্যমান। এটি ভক্তদের মনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। রূপা, এই উৎসব আমাদের শেখায় যে বাহ্যিক রূপ যতবারই পরিবর্তন হোক না কেন, হৃদয়ের বিশ্বাস আর অনুভূতি সব সময় একই থাকে। মা,
আমিও বড় হয়ে একদিন এই রহস্য জানতে চাই। জানবেই তো মা, তবে মনে রেখো এই রহস্য হৃদয় দিয়েই বুঝতে হয়। নবকলেবর উৎসব শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, এটি বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং হৃদয়ের গভীর পরিবর্তনের প্রতীক। মা, মন্দিরের উপরের পতাকার কি গল্প আছে? পুরীর মন্দিরের পতাকা খুবই রহস্যময়। তুমি জানো এটা সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। হাওয়ার বিপরীতে ওড়ে কিভাবে? আর কেন পতাকা বদলানো হয়? পতাকা বদলানো মানে মন্দিরের সুরক্ষা নিশ্চিত করা। বলা হয় একদিনও যদি পতাকা না বদলানো হয় তবে বড় বিপদ আসতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা প্রতিদিন বদলানো হয়। এক বিশেষ বংশের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই দায়িত্ব পালন করে আসছে। কেন এই কাজ একটি নির্দিষ্ট বংশ করে? এই বংশকে বলা হয় দত্ত মহন্ত। তাদের পূর্বপুরুষরা নিজে জগন্নাথ দেবের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন। তারা এই কাজকে ভক্তি আর গর্বের সঙ্গে পালন করেন। ভক্তদের বিশ্বাস পতাকা হাওয়ার বিপরীতে উড়ে জগন্নাথ দেবের অলৌকিক ক্ষমতার প্রতীক। এটি তাদের মনোবল আর বিশ্বাস বাড়িয়ে তোলে। রূপা, এই পতাকা আমাদের শেখায় যে ভক্তি আর বিশ্বাসের শক্তি কত গভীর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যত ঝড়ঝাপটা আসুক, ভক্তির পতাকা সব সময় উড়বে। মা, আমিও একদিন মন্দিরের পতাকা বদলানোর গল্প সবাইকে বলবো। অবশ্যই বলবে মা, কারণ এই গল্পে আছে আমাদের সংস্কৃতি আর ভক্তির গভীরতা। জগন্নাথ মন্দিরের পতাকা শুধু একটি প্রতীক নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য আর ভক্তির এক চিরন্তন রহস্য। মা, জগন্নাথ দেবকে কি ভোগ দেওয়া হয়? পুরীর জগন্নাথ মন্দিরে যে ভোগ তৈরি করা হয় সেটি খুবই বিশেষ। পুরী মন্দিরে ভোগ প্রস্তুত করার প্রক্রিয়া অনেক পবিত্র। প্রথমে প্রতিটি উপকরণ খুব যত্ন সহকারে বাছাই করা হয়। তাজা শস্য, মিষ্টি, ফল এবং অন্যান্য খাদ্য। তাহলে মা, এই ভোগটি কিভাবে তৈরি হয়? ভোগের প্রতি স্তর খুব যত্ন সহকারে সাজানো হয়, একটির ওপর আরেকটি, যেন প্রতিটি স্তর একে অপরকে সমর্থন করে। এটি এমন ভাবে তৈরি করা হয় যে একটি স্তরের ওপর আরেকটি স্তর রাখলে তার মধ্যে একটি শক্তিশালী সমর্থন সৃষ্টি হয়। এইভাবে প্রতিটি উপাদান একটি ভিন্ন স্তরের মাধ্যমে তৈরি হয় আর জগন্নাথ দেবের জন্য নিবেদিত হয়। পুরোহিতরা একটি রক্ষাকারী স্তর দিয়ে ভোগটি সুরক্ষিত করেন যাতে ভোগটি পবিত্র থাকে। ভোগটি তৈরি হওয়ার পর প্রতিটি স্তরের মধ্যে একটি রক্ষাকারী স্তর দেয়া হয় যেন দেবের আশীর্বাদ এই প্রতিটি স্তরে বিরাজমান থাকে। এটা এমন একটি স্তর যা ভোগটিকে সুরক্ষিত করে যেন কোনো দোষ না চলে আসে। পুরোহিত ভোগটি জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করেন। এইভাবে ভোগটি জগন্নাথ দেবের কাছে নিবেদন করা হয়। তখন দেব এই ভোগটি গ্রহণ করেন এবং সমস্ত পুণ্য ও আশীর্বাদ মন্দিরের ভক্তদের মধ্যে ছড়িয়ে যায়। মা, এই ভোগের মতো আমাদের জীবনও কি এমন হয়? একে একে সবকিছু সাজাতে হয় আর তারপর যেন দেবের আশীর্বাদ ছড়িয়ে পড়ে। হ্যাঁ রূপা, আমাদের জীবনও ঠিক তেমনই। প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ একে একে সাজানো উচিত। যখন আমরা আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে এগিয়ে যাই, তখন দেবের আশীর্বাদ আমাদের জীবনকে পবিত্র করে তোলে। যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে কাজ করি, তখন আমাদের জীবনও তেমনই পবিত্র হয়, যেমন ভোগটি পবিত্র হয়ে ওঠে। হ্যাঁ মা, আমি বুঝেছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।